ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে রাস্তায় নেমে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। গাজায় বর্বর হামলা এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের তীব্র নিন্দা জানিয়েছে বিক্ষোভকারীরা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধেরও দাবি জানান তারা। গাজায় গণহত্যা বন্ধে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্ক, ফিলিস্তিন, তিউনিসিয়া, প্যারিস, ইতালি ও ফ্রান্সের রাস্তায় নেমে আন্দোলন করছে জনতা। গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে ছাত্র জনতা। সোমবার সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মেডিকেল শিক্ষার্থী ও জনতা ঢাবির টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে ছাত্র জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার জন্য আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে শনিবার বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থানে মিছিল করে। তারা গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করে। গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার হাজারো বিক্ষোভকারী মরক্কোর রাস্তায় নেমে আসেন। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। এদিন দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ঢল নামে। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন। ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন তারা। একই দিনে রাজধানী আঙ্কারা সহ তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দেশটির আরেক শহর ইস্তাম্বুলে বারবারোস মসজিদের সামনে হাজার হাজার প্রতিবাদ কর্মী গাজায় সামরিক অভিযান পুনরায় শুরুর বিরুদ্ধে প্রতিবাদ জানান। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালন করা হয়। এছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়। রোববার ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ তিউনিসিয়ায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে বিক্ষোভ করে গাজায় যুদ্ধবিরতি দাবি করেছে দেশটির জনগণ। মিছিলে তারা ফিলিস্তিনি পতাকা বহন করছিলেন। এছাড়া হামাস ও হিজবুল্লাহ নেতাদের ছবি বহন করে গাজার প্রতিরোধের প্রতি সমর্থন জানান তারা। একই দিনে গাজার সমর্থনে এবং ইসরায়েলকে গণহত্যার অভিযোগে হাজার হাজার মানুষ ফ্রান্সের রাজধানী প্যারিসে মিছিল করেছে। মিছিলে কৃত্রিম কফিন বহন এবং শিশুদের প্রতীক হিসেবে লাল রঙে ভেজা পুতুল নিয়ে প্রতিবাদ জানিয়েছে জনতা। এদিকে শনিবার ইতালির মিলান শহরেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন সাধারণ জনতা। সেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। প্রসঙ্গত গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এর আগে 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। যুদ্ধে এ পর্যন্ত 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 1,15,000 মানুষ। অন্যদিকে ইসরায়েলের নিহতের সংখ্যা প্রায় 1700। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.